এখন আপনি যে কর্তন করছেন, এই কর্তনের জন্য যার কাছ থেকে কর্তন করছেন তাকে তো সার্টিফিকেট দিতে হবে, তাই না? তো সার্টিফিকেট বিষয়ে বলা আছে ধারা 145 এবং বিধি 10 অনুযায়ী আপনাকে সার্টিফিকেট প্রদান করতে হবে। দেখেন, আপনি যদি চাকরি হইতে আয়ের ক্ষেত্রে তফসিল 2 আছে, বিধির মধ্যে তফসিল 2 আছে, এই তফসিল 2 এর উপরে আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো। হ্যাঁ, তফসিল 2 এর মাধ্যমে আপনাকে হচ্ছে গিয়ে সার্টিফিকেটটা দিতে হবে। তারপরে বলছে ধারা 86 হচ্ছে আপনার চাকরি হইতে আয়ের, যদি আপনাদের কাছে ইয়াটা থাকে, এই বইটা থাকে। অন্যান্য ধারার অধীনে যদি কর্তন করেন সেক্ষেত্রে তফসিল 3 যে ইয়াটা বলছে, ফর্মটা দিছে, ওই ফর্মের মাধ্যমে সার্টিফিকেট জমা দিতে হবে, সার্টিফিকেট প্রদান করতে হবে। তারপর বলছে অংশ 7 এর কর সংগ্রহের ক্ষেত্রে, দেখেন কর কর্তন আর এই ক্ষেত্রে হচ্ছে কর সংগ্রহ, যে সকল ক্ষেত্রে কর সংগ্রহের কথা বলা হয়েছে সেই সকল ক্ষেত্রে তফসিল 4 মোতাবেক আপনাকে সার্টিফিকেট দিতে হবে। যেই মাসে কর্তন করা হয়েছে তার পরবর্তী মাসের 2 সপ্তাহের মধ্যে আপনাকে সার্টিফিকেট ইস্যু করতে হবে, অথবা তাহার কর দায় নিষ্পত্তি করিতে উপযোগী সময়ের মধ্যে সার্টিফিকেট ইস্যু করতে হইবে, অর্থাৎ আপনার জন্য যাতে সে কোনোভাবেই বিপদে না পড়ে। এখন আরেকটা ইনফরমেশন দিছে, চাকরি হইতে আয় ব্যতীত প্রযোজ্য ক্ষেত্রে বিল অফ এন্ট্রি, রেজিস্ট্রেশন দলিল, ব্যাংক বিবরণীর পরিশোধের দলিল অথবা কর্তন বা সংগ্রহের বিবরণ সংক্রান্ত তথ্যাদি সনদ হিসেবে গণ্য করা যাবে। তো এটাও আপনি উৎস কর্তনের জন্য, যেমন অনেক সময় বিল অফ এন্ট্রিতে ইনফরমেশন থাকে, সেখানে তো আপনি সার্টিফিকেট হয়তো নাও পাইতে পারেন। তো সেই সকল ক্ষেত্রে বিল অফ এন্ট্রির ওইটাই হচ্ছে আপনি সার্টিফিকেট হিসেবে শো করতে পারবেন, গণ্য করা যাবে। তাহলে সার্টিফিকেটের ক্ষেত্রে কি বোঝা গেল? আপনি কিভাবে সার্টিফিকেট ইস্যু করবেন সেটা বলা আছে তফসিল 2, তফসিল 3, তফসিল 4 এ। এবং কত দিনের মধ্যে সার্টিফিকেট ইস্যু করবেন? যে মাসে কর্তন করবেন তার পরবর্তী মাসের 2 সপ্তাহের মধ্যে আপনাকে সার্টিফিকেট ইস্যু করতে হবে।